আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলকে জানাই সর্বপ্রথম জুম্মা মুবারক। আজ পবিত্র জুম্মার দিন। দেখুন, এ মাস আর কিছুদিন পরেই যে বকরি ঈদ যেটা আমরা পালন করে থাকি, কোরবানি যেটাকে বলা হয়, আগামী আপনার বৃহস্পতিবার 10 জিলহিজ্জা হচ্ছে আমাদের কোরবানির দিন, যেটা আমরা পশু জবাই করে থাকি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্যে। তো কথা হলো এটা যে আমরা মুসলমান সমাজ, আমরা কেউ কোরবানির জন্য গরু করে থাকি, কেউ আপনার খাসি জবাই করে থাকি, কেউ আপনার ভেড়া করে থাকি, কেউ আপনার দুম্বা, কেউ উট, এই সমস্ত প্রাণীগুলো আমরা কোরবানি করে থাকি। কিন্তু বর্তমান যে রাজ্য সরকার যে নিয়ম আপনার যেটা বের করেছে যে 14 বছরের নিচে গরু আপনার কোরবানি করা যাবে না, জবাই করা যাবে না, নচেত তার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হবে, যেটা সরকার আপনার যে আইন জারি করেছে। অতএব সকলকেই রিকোয়েস্ট যে আমাদের ইসলামিক মতে এরকম কোনো জায়গায় লেখা নাই যে গরু না করলে পরে কোরবানি আমাদের হবে না। অতএব যেটা সরকারি যেটা আইন, যেটা নিয়ম, যেটা কানুন, যেটা বলেছে, যেটা জারি হয়েছে, সেটা আমাদেরকে পালন করতে হবে। আমাদের এরকম কোনো জায়গায় লিপিবদ্ধ নাই, লেখা নাই যে গরু কোরবানি না করলে কোরবানি হবে না। অতএব সেটাকে পালন করে চলতে হবে। আমরা খাসিও করতে পারি, দুম্বাও করতে পারি, ভেড়াও করতে পারি, কোনো রকমের অসুবিধা নাই। অতএব আপনারা এবার কোরবানি আমাদেরকে একটু দেখে শুনে করতে হবে। আর আজকে পবিত্র জুম্মার দিন, এই বিষয়ে ইনশাআল্লাহ বক্তব্য হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা জুম্মার ঘরে জুম্মার দিনে আজকে সকলকেই জুম্মার দিনে কিছু কোরবানি সম্পর্কে আলোচনা রাখবেন, বলবেন। আর আগামীতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে গরু না দিলেই যে আমাদের কোরবানি হবে না, এরকম কোনো জায়গায় লেখা নাই। তো আগামী থেকে খাসি আমাদেরকে আগে থেকে কিনে রাখতে হবে, কিংবা দুম্বা কিংবা ভেড়া, এগুলো কিনে রাখতে হবে, এগুলো আমাদেরকে কোরবানি করতে হবে। অতএব আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরবানি করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।